সালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন নিয়ে। তো প্রশ্নটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা বিষয় ক্লিয়ার করে নিই। এই প্রশ্নটা হচ্ছে গিয়ে একটি স্কুলের প্রশ্ন। তো তোমাদের যাদের এখনো বাংলা প্রথম পত্র পরীক্ষা হয় নাই তারা কোশ্চেনটা দেখো, এটা থেকে তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। আর যাদের প্রশ্ন হয়ে গেছে তারা আমাকে একটু কমেন্টে জানায় যে তোমাদের কত পার্সেন্ট এখান থেকে কমন আসছে, ঠিক আছে? তোমরা আমাকে অবশ্যই সবাই যার যার মতো করে কমেন্টে জানাই যে এই কোশ্চেনের বা ওই কোশ্চেনের যে অধ্যায় আছে তার মধ্যে থেকে তোমার অধ্যায়ের কতটুকু পার্সেন্ট কমন আসছে সেটা তুমি আমাকে অবশ্যই একটু কমেন্টে কষ্ট করে জানাই যাবা। তো দেখো তোমাদের গদ্যের যে অংশটা আছে সেটার মধ্যে কি কি আছে, যে পাখি গল্পটা থেকে একটা কোশ্চেন দেখলাম আমরা। তারপর দেখো 2 নাম্বার হচ্ছে গিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে? এই গল্প থেকেও আমাদের কোশ্চেন দিছে, তো তোমরা একটু ভালোভাবে পড়বা। দেন দেখো ৩ নাম্বারও হচ্ছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২ টা কোশ্চেন দিছে, মানে একটা অধ্যায় থেকে ২ টা কোশ্চেন করা হইছে, বুঝছো? তারপর দেখো ৪ নাম্বার, ৪ নাম্বারে কি আছে দেখো, সেই ছেলেটি যে গদ্যটা আছে সেটা তোমরা ভালোভাবে পড়লে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা ইজিলি করতে পারবা। তারপর খ বিভাগ বা গদ্য অথবা কি কবিতা। তো এখান থেকেও তোমাদের যেকোনো ৪ টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমরা ২ টি অথবা ৩ টি চাইলে অ্যান্সার করতে পারো। কিন্তু কেউ ওই ৪ টা অ্যান্সার করতে পারবা না। তো দেখো এখানে কবিতাটা হচ্ছে গিয়ে জন্মভূমি কবিতা থেকে আসছে, ঠিক আছে? তো তোমরা এটা যদি জন্মভূমি কবিতা পারো তাহলে এটা তোমরা অবশ্যই পারবা। তারপর ৬ নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে গিয়ে সিথি কবিতা থেকে। তো যারা সিথি কবিতা পারো তারা এই কোয়েশ্চেনটা পারার কথা। তারপর দেখো সিথি কবিতা থেকে আরেকটা কোয়েশ্চেন দিছে। তো তোমরা এটা ভালোভাবে পড়ো যেহেতু ২ টা কোয়েশ্চেন আছে। তারপর কবিতা হচ্ছে সাম্য। তো সাম্য কবিতাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা থেকেও প্রত্যেক বছর কবিতায় মনে করো পরীক্ষার মধ্যে প্রত্যেক বছর কোশ্চেন আসবেই। তারপর যে গ অংশ আছে, গ অংশ হচ্ছে তো আনন্দ পাঠের অংশ। তো এটা যদি তোমরা কোকিল গল্পটা ভালোভাবে পারলে এইখানে কোশ্চেনটা তুমি নিজের মতো করে বানায়ও লিখতে পারবা। তারপর দেখছো মানে প্রত্যেকটার গল্পের যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি তুমি গল্প পারো তাহলে এগুলা পারা থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এগুলো ভালোভাবে পড়বা তোমরা, ঠিক আছে? গল্প পারলে এগুলো কোশ্চেন পারা যাবে আমি জানি। তো শিক্ষার্থীরা, ভিডিওটা তোমার কেমন লাগলো? যদি ভিডিওটা একটু হলেও তোমার উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।